তোমার সমন্বিত রাজপ্রাসাদের দিকে চেয়ে আমি রচনা করেছি যে কবিতা ঋতুর পরিবর্তন তার কোনো ক্ষতি করতে পারবে না। পারস্যের মহাকবি আবুল কাসেম ফেরদৌসী তুসি আনুমানিক ৯৭৭ থেকে ১০১০ খ্রিস্টাব্দের মধ্যে ইরানের মহাকবি ফেরদৌসী শাহনামা রচনা করেন। শাহনামা ৬০,০০০ পংক্তির বিশাল অমূল্য রত্নপ্রতিম গ্রন্থ। ২০১০ সালে এর সহস্রাব্দ বর্ষপূর্তি হলেও সারা বিশ্বে এর আবেদন এখনো অটুট ও একটুও কমেনি। ফেরদৌসী দাকিকের কাছে ঋণ স্বীকার করেন, নিজ রচনায় অন্তর্ভুক্ত করেন ৬২টি আখ্যান, ৯৯০টি অধ্যায় এবং ৬০,০০০ পংক্তি। এক বিস্ময়কর শক্তির পরিচায়ক। প্রাচীন ইতিহাস নির্ভর মহাকাব্যে মৌখিক এবং লিখিত সাহিত্যের যে পরস্পর প্রবিষ্ট সাহিত্যশৈলী লক্ষ্য করা যায়, শাহনামাও তার ব্যতিক্রম হয়নি। এ গ্রন্থে মোটামুটিভাবে কালক্রমিক ইতিহাস এবং মানব সমাজের ইতিহাসের ধারায় পথ চলার নানা মূল্যবান বিবরণ পাওয়া যায়। ইতিহাস এবং কিংবদন্তির পরস্পর প্রতিষ্ঠাতা এর ঘটনাপ্রবাহকে কৌতূহল উদ্দীপক ও আকর্ষণীয় করেছে এবং অনন্যতা দিয়েছে। ফেরদৌসীর চরিত্রসমূহ জটিল তবে প্রাণবন্ত। কোনো চরিত্রই আদিকল্প বা পুতুল প্রতিম ছিল না। এর শ্রেষ্ঠ এবং সর্বগুণে গুণান্বিত চরিত্রেও বিচ্যুতি আছে, আবার কুখ্যাত চরিত্রেও আছে মানবতার ছোঁয়া। এখানেই শাহনামার বিশ্বমানবিক অবদান। তুর্কি ও আরবদের কাছে পারস্য সাম্রাজ্যের পতনে ফেরদৌসী বেদনার্ত হয়েছেন। তার সেই গভীর বেদনা থেকেই পারস্যের স্বর্ণযুগের ইতিহাসকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়ে ফেরদৌসী একটি উন্নত পৃথিবী নির্মাণ করতে চেয়েছিলেন। ফেরদৌসী ইতিহাসনিষ্ঠ কাব্য নির্মাতা। পাঠকেরা তার বইয়ে ঐতিহাসিক ঘটনা প্রবাহের বর্ণনা উদ্দেশ্যহীনভাবে পড়ে যাবেন তা তিনি চাননি। তিনি চেয়েছিলেন তার পাঠকেরা তার বইয়ের মধ্য দিয়ে ইতিহাসের পুঙ্খানুপুঙ্খ জটিল ও বহুমুখী ধারা প্রবাহ সতর্কতার সাথে অনুধাবন করবেন এবং রাজা, রাজবংশ, ব্যক্তি বা কোনো রাষ্ট্রে কোনো কেন পতন ঘটে তাও তারা এই মহৎ কাব্যগ্রন্থ থেকে বুঝে নেবেন এবং এর মধ্য দিয়ে বিশ্ব সভ্যতার উন্নয়নের লক্ষ্যে কাজ এবং সিদ্ধান্ত গ্রহণ করে একটি নতুন পৃথিবী বিনির্মাণে প্রয়াসী হবেন। তিনি যে জায়গাটিতে জোর দিয়েছিলেন তা হলো এই পৃথিবী চলমান এবং এই পৃথিবীতে মানুষ ইতিহাসের সাথে যুগ যুগান্তরের পথ পরিক্রমায় আসে আর যায়। সেজন্যই তাদের বিজ্ঞতার সঙ্গে নিষ্ঠুরতা, মিথ্যাচার এবং সমস্ত অশুভ কল্পনা বর্জন করে সুবিচার, সত্য, ন্যায়, শৃঙ্খলা এবং অনন্য মহৎ গুণ অর্জন করে বিশ্ব সভ্যতায় তার ছাপ রেখে যেতে হবে। ভারতীয় উপমহাদেশে শাহনামার একটি পাণ্ডিত্যপূর্ণ সংকলন প্রকাশিত হয় ১৮২৯ খ্রিস্টাব্দে। এটি সংকলন ও সম্পাদনা করেছিলেন টি ম্যাকান। ১৭টি পাণ্ডুলিপির তুলনামূলক যৌগিক সম্পাদনার মাধ্যমে এটি প্রস্তুত করা হয়। ফ্রান্স, রাশিয়া ইত্যাদি অঞ্চলে শাহনামার বেশ কটি গুরুত্বপূর্ণ সংকলন প্রকাশিত হলেও ভারতবর্ষের এর
পূর্ণাঙ্গ সুসম্পাদিত সংকলনের খবর জানা যায় না। তবে মুঘল সম্রাটরা এই বইটি গুরুত্বের সাথে পড়তেন, তার প্রমাণ আছে। সম্রাট বাবর, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান প্রত্যেকের শাহনামার সাথে পরিচয় ছিল।